হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাস ক্রিয়েশনে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। দেখো এই যে আমরা চলে এসেছিলাম হচ্ছে দীঘার মানে নিউ দীঘার যে সি বিচটা সেখানে চলে এসেছিলাম। আর চলে এসে এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। বিকেলবেলা মোটামুটি আধ ঘন্টা মতন 1 ঘন্টা মতন এখানে বসেছিলাম, কিন্তু ভেবেছিলাম যে টাইমটা এখানে কাটিয়েছি, তারপর ভেবেছিলাম যে ইতে যাব, মানে আবারও ওল্ড দীঘাতে যাব, ওখানে সন্ধেবেলাটা কাটাবো। কিন্তু দুঃখের বিষয় সেটা আর হয়ে ওঠেনি। এবারে ওল্ড দীঘা আমরা যেতে পারিনি। হ্যাঁ গেছি, কিন্তু মানে সময় কাটাতে পারিনি এবং ক্লিপও তোমাদের সঙ্গে শেয়ার করতে ওই জন্য পারিনি। নিউ দীঘার থেকেই আমরা চলে গেলাম হচ্ছে সোজা জগন্নাথ মন্দিরে, জগন্নাথকে দর্শন করার জন্য। তো কিন্তু দেখো অবস্থা, দেখো প্রচণ্ড বৃষ্টি। যখনই আমরা বেরিয়েছি, আর যেহেতু সন্ধ্যে 8টা অবধি মানে মন্দির খোলা থাকে, তো সেই জন্য মানে আমাদের বৃষ্টি হতে হতে 8:45, বৃষ্টি ছাড়তে সরি 8:45 বেজে গেছিলো। তো আমরা চিন্তা করছিলাম কে জানি দর্শন হবে কি না। দর্শন না হলে একটা মনের মধ্যে খুব খারাপ লাগতো। হ্যাঁ, পরের দিন তো অবশ্যই আবারও দর্শন করেছি, আবারও দর্শন পাবো, কিন্তু সেদিন যেদিন বিকেলবেলা ভেবেছিলাম যে সন্ধ্যেবেলার যে দর্শনটা, সেটা মানে খুবই ইচ্ছে ছিল মনে প্রাণে সন্ধ্যেবেলা যেন দর্শন হয়। তো দেখো বৃষ্টির পরে এত ভিড় বুঝতেই পারছো দেখে। আর টাইমটাও হয়ে গেছিলো প্রায়, আমরা যখন মন্দিরে ঢুকি তখন প্রায় বেজে গেছিলো হচ্ছে 8টা বাজতে 5 মিনিটের জন্য আমরা কিন্তু মানে তাড়াতাড়ির মধ্যে দেখতে পেরেছি। আমরা কেন, আরও যারা ভক্তরা ছিল তারাও সেই পরিস্থিতির মধ্যেই ছিল। তো আমরা গাড়িতে অনেকক্ষণ সময়, প্রায় আধ ঘন্টা মতন গাড়িতেই বসেছিলাম বাইরে, আর ওই গেল সময়টা নষ্ট হয়ে। তো ওই জন্য আর আমরা কিন্তু ওল্ড দীঘাতে বিকেলবেলার দিকে ঘুরতে পারিনি। কি করব এবার, প্রকৃতির হাতে সব কিছু, প্রকৃতির সঙ্গে তো আর আমাদের কিছু নয়। আর পরের দিন আবারও ঘুরতে পারতাম, কিন্তু পরের দিন যেহেতু আমাদের বাড়ি আসার ছিল, তো তারপরে দুঃখ নিয়ে মনে কিচ্ছু খাওয়া দাওয়া কিচ্ছু করতে পারিনি, যেহেতু খুব বৃষ্টি হয়েছে। 1 কাপ চাও খাওয়া হয়নি বাইরে। ওল্ড দীঘাতে গেলাম, সব দোকান প্রায় বন্ধ ছিল, যে দোকান থেকে পেয়েছিলাম সেই দোকানের চা আমাদের পোষায়নি, তার জন্য আর খাইনি। বাড়ি এবারে এসে এখানে দেখছো ছেলে বাবা সব খেলছিল, আর আমি তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম অর্ডার। আর এখানে দেখো চা বিস্কুট, আর হ্যাঁ 3 কাপ চা দেখছো, 3 কাপ চাই 4 জনে মিলে খেয়েছি আমরা, কারণ অনেকটাই থাকে আর কোয়ান্টিটি। আর চাউমিন অর্ডার করে নিয়েছিলাম, একটা চিকেন চাউমিন, আর তার সাথে হচ্ছে ভেজ পকোড়া ছিল না, পেঁয়াজি ছিল। ঠিক আছে, এটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম হোটেলে বসেই। আর তারপরে ছেলের জন্য ম্যাগি, কারণ আমি যেখানেই যাই ওর জন্য ইলেকট্রিক কেটেল ছিল ওখানে, কিন্তু বাচ্চা তো হাইজিন একটা মেনটেন করতেই হয়, তার জন্য নিজের একটা পার্সোনাল নিয়ে যাওয়াই বেটার, তার জন্য ইলেকট্রিক কেটলি নিয়ে যাই, আর ওর জন্য ম্যাগি করে দিতে হয়। তো ওকে রাত্রে ম্যাগি খাইয়ে দিয়েছিলাম। আর আমাদের ডিনার দেখো ওখান থেকে অর্ডার করে নিয়েছিলাম। এদিকে হচ্ছে চিকেন ছিল, চিকেন কারি ছিল, রুটি ছিল, আর একটা মিক্স রাইস ছিল, আর তার সাথে ছিল হচ্ছে এগ তরকা ছিল। তো এগুলো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দুঃখটা অনেকটাই ছিল, যেহেতু এনজয়টা রাত্রেবেলা সেরকম করতে পারিনি, কষ্টটা অনেকটাই হচ্ছিলো। তো কিছু করার নাই, প্রকৃতি বললামই, পরের দিন আবারও করবো সেই ভেবে শুয়েছিলাম। আর তারপরের দিন উঠেই দেখো প্রথমেই সোজাই চলে এসেছিলাম, ছেলে উঠার চিন্তা ভাবনা করছিলাম যে ছেলে কখন উঠবে। আর আমার তো ময়ূরের মতন নাচছিলাম যে আমি ছেলে উঠলেই চান করব হচ্ছে বাথটাবে। আর ছেলেকে যেই ঢুকিয়েছি সেই আমি তো একদম ছপাং করে লাফিয়ে পড়েছি। আমি আর অপেক্ষা করতে পারিনি। আমারও মানে যে ইচ্ছেটা আমি বললাম, আমারও অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে বাথটাবে চান করার জন্য। তো আমরা দুজন মিলে মা ছেলেতে খুব জমিয়ে চান করে নিয়েছি। সব ক্লিপ তো আর তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না, বলে যেটুকু দিতে পেরেছি সেটুকুই তোমাদের সঙ্গে দিলাম, কিন্তু জমিয়ে চান করেছি অনেকক্ষণ ধরে ছেলেকে নিয়ে। হ্যাঁ, আর তারপরে দেখো সোজা রেডি হয়ে একদম আমরা হোটেল ছেড়ে রওনা দিলাম, সব ব্যাগপত্র সব গুছিয়ে গাড়িতে বেরিয়ে পড়েছিলাম আবারও মন্দিরের উদ্দেশ্যে। কারণ আমার আবারও ইচ্ছে ছিল যে মন্দিরে আবার দর্শন করে তারপর আমরা বাড়ি ফিরবো, কারণ আবার কবে যাব না যাব সেটার কোনো গ্যারেন্টি নেই। তো দেখো এখানে একটা পাউরুটি বাবা বললো এখানে খুব সুন্দর হয়, তার জন্য ওখানে দাঁড়িয়ে পড়েছিলাম, ওখানে পাউরুটিটা কিনে খেয়েছিলাম, ভীষণ সত্যিই সুন্দর ছিল। আর তারপরে এখানে দেখো আবারও চলে এসেছিলাম হচ্ছে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করব যে জগন্নাথ মন্দিরের কীরকম কী ছিল। তখন বাজছিল প্রায় 9:30 এরকম মন্দিরে যখন আমরা যাই। তো এই জায়গাটা ফাঁকা ফাঁকাই প্রায় ছিল, আর ওয়েদারটা খুব গরমও না খুব ঠান্ডাও ছিল না, কিন্তু মানে ভ্যাপসা একটা গরম যেটা থাকে না সেই জিনিসটা, রোদ ছিল না কিন্তু প্রপার, কিন্তু ভ্যাপসা গরম লাগছিল। আর দেখো মন্দিরটা ফাঁকাই ছিল, যেহেতু বললামই 9টা মতন এরকম বাজছিল, 9টা 9:30 এরকম হবে, তখনও অতটা লোকজন, যেহেতু যারা থাকবে তারা তো কোনো ব্যাপার না, আর আমরা যেহেতু চলে আসবো। আর সেদিন ছিল ফ্রাইডে, আর ভিড় প্রচণ্ড পরিমাণে হচ্ছিলো আস্তে আস্তে। আর ফ্রাইডে থেকে নাকি দীঘাতে একটু ভিড় বেশি হয়,
তাই শুনলাম, ওখানে যারা সবাই বললো হোটেলের লোক আদার্সরা তারাই। আর এই যে মন্দিরটা তোমাদেরকে করে দিলাম, তোমরা একবার দর্শন করো। হ্যাঁ, ভেতরটা দেখাতে পারছি না, না রাত্রে না দিনে, কারণ ভেতরে কিন্তু একদম বিগ্রহ দেখার কোনো মানে বিগ্রহর ফটো তোলার কোনো অনুমতি নেই ভিডিও ক্যামেরা। বাইরে তোমরা যত খুশি করতে পারো, কিন্তু মানে ভেতরে নেই। তো চলো বাকি ভিডিও আমি নেক্সট দিন নিয়ে আসছি।